হ্যালো ভাই, আমি এসেছি একেডিয়া ন্যাশনাল পার্ক মেইন। এটা মেইন নামক স্টেটে অবস্থিত, আটলান্টিকের পারে। তো গত কয়েকদিন ধরে তো আমার বউ ছিল না, তবে আজকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আমার বউরে পাইছি। ওই যে সে হাইটে যাইতেছে এবং তার পিছে হলো আটলান্টিক। আমি আটলান্টিক প্রথম দেখছি গত সপ্তাহে পুয়ের্তো রিকোতে গিয়া। পুয়ের্তো রিগো রিকো আচ্ছা, যাই হোক। তো তারপরে আর কি ভাবলাম যে বস্টনে আসছিল একটা কাজে, তো বস্টনে আসছি। এবং বস্টনে আসার পরে এই যে আমার অনেক প্রিয় ছোট বোন, যে এখন আর অনেক ছোট নাই, বড় হয়ে গেছে, এবং তার পাশে তার ফ্রেন্ড মাহতাব। আচ্ছা, যাই হোক। আর বোনের নাম অপূর্বা। তো অপূর্বার সাথে আমার ইউএস আসার পরে প্রথম দেখা হইলো। এর আগে মানে বাংলা বাংলাদেশে ইউএস আসার পরে আর দেখাই হয়নি। আচ্ছা, যাই হোক, ওরা ছবি তুলতেছে, আমি হ্যালো বে বানাইতেছি, ওরা ছবি তুলতেছে, এখন আবার ক্যামেরা সরাই নিছে। আচ্ছা, যাই হোক। তো এই হলো আর কি প্রিয়াম্বল। আমরা আজকের দিনে আগের ন্যাশনাল পার্কে আসছি। পরিবেশটা মেঘলা, দেখেন রোদ কত উপরে উঠে গেছে। আর ওদিকে আটলান্টিকে হলো জাস্ট ওই পাশে আলো পড়ছে, মেঘের এলাকার বাইরে। এবং কি যেন বলে, এই আমরা এখন উঠতেছি হলে ক্যারিলাক মাউন্টেন। এই ক্যারিলাক মাউন্টেন ড্রাইভে মানুষজন সানরাইজ দেখতে আসে। তবে আপনারা যদি সানরাইজ দেখতে চান, তাহলে মানে আরো আগের সিজনে সানরাইজ বুকিং দিতে হবে। ফল টাইমে মানে এই অক্টোবরে এসে সানরাইজ বুকিং দিলে যেটা হবে, যেরকম মেঘলা মুগলা থাকলে আর মানে সূর্যোদয়টা অবশ্য না, সূর্যোদয় মনে হয় ভালো হয়েছে, কারণ সূর্য তো উইঠা তারপরে মেঘের ওইদিকে চলে গেছে। তো সূর্যোদয় মনে হয় ভালোই হয়েছে। ওকে, অল রাইট। আর এমনিতে অন্যান্য টাইমে এই রোডের পাওয়া যায়, টাইম এন্ট্রি পারমিট পাওয়াই যায় মোরলেস, মানে থাকে। তো পার্কের বিশেষত্বটা হইতেছে, পার্কটা আপনার সাগরের পাশে, কিন্তু আবার এরকম পাহাড় উঁচা একটা মানে দ্বীপের মতো, বদ্বীপের মতো, নাকি পুরো দ্বীপই তো মনে হয়, হ্যাঁ, বিচ্ছিন্ন মানে পানি দিয়ে ঘেরা। ওকে, থাকেন, সারাদিনে আরো পেকর পেকর করবো। আপাতত এইখানেই বিদায়। এই যে আমার হাত, এই যে আমার বউ। হ্যালো ভাই, তো আমরা ক্যাডিলাক মাউন্টেনের সামিটে পৌঁছাইছি, খুব বেশি দূরে ছিল না। তো এইখানে বেশ মানুষজনই আছে, ট্রাফিক লট। এবং এই মাউন্টেনের সামিটে আসার 2-3টা রিচ ট্রেইল আছে, আমরা সেগুলো করতেছি না। আমরা জাস্ট ইসে যাব, কি যেন বলে ওইটারে, ভুলেইছি। আচ্ছা, যখন করবো তখন বলবো না। বিখ্যাত মোটামুটি ওই ট্রেলটাই করব। তো এখান থেকে ভিউ সুন্দর। আমার ফোনের ক্যামেরা যেহেতু মানে প্রফেশনাল গ্রেড না, তাই অত সুন্দরও আসবে না, কিন্তু ভালোই লাগতেছে। আমার মনে হয় সামনে আরো সুন্দর সুন্দর জিনিস দেখবো আমরা। এবং ক্যাডিলাক মাউন্টেনটা হইলো ওদের হাইয়েস্ট পয়েন্ট অ্যাপারেন্টলি পার্কের। তো যাই হোক, এখান থেকে আর কি করার আছে, ধীরে নিচে ফিচে যাব। ওকে, বাই। হ্যালো ভাই, তো আমরা এই ক্যারিলাক মাউন্টেন সামিটে আইসা জাস্ট এমনিতেই নেচার যে ট্রেইলটা ওইটা করতেছি। ওই যে ওইদিকে সামিট, এবং এটা হলো পশ্চিম, সরি, এটা কি পাশ, উত্তর পাশ। হ্যাঁ, এবং উত্তর পাশ, ওই যে নিচে যেই বাড়িগুলো দেখা যাইতেছে, সেটা হইলো বার হারবার। এটা হলো আর কি এই একাডিয়ার পাদদেশের নেইবারিং শহর। এবং এইদিকে অ্যাজ ইউজুয়াল আটলান্টিক। এবং আপনাদেরকে দেখা ফল কালারগুলো আসলে খালি চোখে দেখতেই সুন্দর আসতেছে, কিন্তু আবার কাছাকাছি দেখলে বুঝে যে অনেকগুলা গাছের পাতা অলরেডি পড়ে গেছে। অলরাইট, হ্যালো ভাই। তো এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস জানলাম। এই যে আমরা ক্যারিলাক মাউন্টেনের উপরে দাঁড়ায় আছি, এবং ওইদিকে তো আর কি অসাধারণ নেচার ভিউ। তো এই আচ্ছা, আপনারা পজ দিয়ে দেখা পড়তে পারেন, আসলে আমি তখন সরাই ফেলাইলাম, নেন এই যে পজ দিয়ে দেখেন। তো এই মাউন্টেনটা আগে আর কি ভলক্যানোর একদম নিচে ছিল, এটা ভলক্যানিক রক একদম তলার।
তো মিলিয়নস অফ ইয়ারের ইরোশনে এইটা এরকম হয়েছে, মানে আচ্ছা, প্রকৃতির তো পরিবর্তন হয়। যাই হোক, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এবং এখানে 3 ধরনের রক টক আর কি, এই গ্রানাইটে 3 ধরনের জিনিসপাতি দেখলাম। তো ওইগুলো আর কি বর্ণনা টর্ণনা পড়লাম, ভালোই মনে হইলো। এবং আমরা অ্যাকচুয়ালি এদিকে এসে যে আটলান্টিকের কোলে ফল কালার দেখতে সুন্দর, এবং আপনারা দেখতে পেতেছেন আমার বউ। অলরাইট, ঠিক আছে, আমরা জায়গাটা এনজয় করি। এই জায়গার ভূপ্রকৃতি জানা ভালোই লাগলো। হ্যালো ভাই, তো আমরা আর কি অ্যাপারেন্টলি এটাই সামিট মনে হয় ওইদিকে। তো এটা হলো সবার উপর থেকে ভিউ, সবার উপর থেকে অবশ্যই ভিউ নট নেসেসারিলি সরি দি বেস্ট। কাজেই আমরা হইলো আর কি দেখতেছি, এবং এখান দিয়ে দেখা যায় এই যে আইল্যান্ডের অবস্থা আর কি, কি কি আছে। এই যে এই আইল্যান্ডগুলোর নাম টাম বলা আছে। তো দেখেন ওদিকে যে আলোর অবস্থাটা, আমরা ইজিলি এর সানরাইজের টাইমগুলো চালা দিতে পারতাম, বাট যাই হোক আর কি। ওকে, ঠিক আছে, থাকেন। এই যে আমার হাত, বাই। তো আমরা হইলো এখন ক্যাটলাক মাউন্টেন থেকে নাইমা ভিজিটর সেন্টারে গিয়া তারপরে বি হাইভ ট্রেইলটা করব। এটা আমাদের আপাতত প্ল্যান। ভালোই ঠান্ডা আনএক্সপেক্টেডলি, তাই আমরা দেখি এখান থেকে তাড়াতাড়ি যাইতে হবে। হ্যালো ভাই, আমাদের যেহেতু টাইম এন্ট্রি পারমিট নিয়ে একটু টাইমিং এর ব্যাপার ছিল, তাই আমরা শুরুই করছি হলো ক্যাডিলাক মাউন্টেন সামিটে গিয়া। কিন্তু এখন হলো আমরা এই ভিজিটর সেন্টারটা ভিজিট করতে আসছি, হালস্কোপ ভিজিটর সেন্টার। এটা প্রবলি পার্কের মেইন অংশ, এবং এটা একটু পাহাড়ের উপরে উপরে শুধু অ্যাক্সেসিবল পার্কিং, আর এইখানে হলো আপনার রেগুলার পার্কিং। আর আরে কেউ একজনের কোনো একটা গাড়ি খুঁজে পাইতেছে না, অথবা কিছু একটা হয়েছে, অনেক আওয়াজ করে। বাট যাই হোক, ভালোই লাগতেছে ভিতরে। এনপিএস এর যেহেতু অ্যাজ ইউজুয়াল ইয়া থাকবে মনে হচ্ছে, কি যেন বলে, বিভিন্ন ফ্যাসিলিটি ইত্যাদি থাকবে। অলরাইট, হ্যালো ভাই, তো আমরা পার্কে আইসা ভাবলাম যে ভিজিটর সেন্টারটা একটু ঘুরে টুরে দেখবো কি অবস্থা, কিন্তু গভর্নমেন্ট শাটডাউনের জন্য ভিজিটর সেন্টার বন্ধ। তাই মানে সিজন যদিও শেষের পথে, কিন্তু সিজনের সাথে এটার সম্পর্ক না, লিখে রাখছে খালি বাথরুম খোলা ছিল। তো আমরা আর কি একটু ঘুরে ফিরে দেখে চলে যাবো, এবং ফল সিজনের পাতা অলরেডি অনেকগুলা পড়ে গেছে। ওকে, অলরাইট, থাকেন। হ্যালো ভাই, তো আমরা এখন আসছি হলো দি ওয়াইল্ড গার্ডেন্স অফ অ্যাকাডিয়া। এটা কি আমরা ঠিক শিওর না, কিন্তু এই জায়গাটা আর কি খুবই সুন্দর লাগতেছে। একজন দেখেন ফটোগ্রাফি করতেছে তাদের প্রিয় কুকুরের। এখানে একটা নেচার সেন্টার আছে, এবং একটা ছোটোখাটো মানে হাইকিংও না, ঠিক ওয়াকিং ওয়ে আছে, যেটা আবার ভ্যান অ্যাক্সেসিবিলিটি নিয়ে আমি আগে অনেক কথা বলছি। এবং দেখেন আমাদের এখানে রোদ উঠছে, তো আমরা দেখি আমরা আর কি এদিকে যাব। এবং এটা হলো গার্ডেনটা, সেই গার্ডেনটা এখন বন্ধ আছে ফর অবভিয়াস রিজন, কারণ ফেডারেল যেহেতু ফান্ডিং আর নাই, তো এই গার্ডেনটা বন্ধ। ব্যাপারটা স্যাড। এবং এই যে এইখানে হইলো আর কি ইয়া করা, যে ভিতরে কি কি অপশন। ওকে, যাই হোক, আমরা জিনিসটা ঘুরে বেড়াই, পুরোটা দেখানোর আমার কোনো ইচ্ছা নেই। আপনারা যদি ওয়াইল্ড গার্ডেন্সের কোনো একটা ছবি চান তাহলে ছবি পাবেন। অলরাইট, এবং ঠিক আছে, থাকেন, দেখতে থাকি আশেপাশে।
হ্যালো ভাই, তো আমরা শুরু করতেছি বোল ট্রেইল আর বি হাইভ ট্রেইল। এটা মাইল বা কিলোমিটারের আন্ডারে খুবই কম দেখায়, কিন্তু এটাতে মোটামুটি একটা ভালোই এলিভেশন গেইন আছে। তো এই যে দেখেন, ইউ আর এন্টারিং দ্য ব্যাক কান্ট্রি, টেক ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড এ ম্যাপ, ইত্যাদি ইত্যাদি। স্টে অন ট্রেইল, নিয়মকানুন আছে। এবং রাস্তাটা হলো পাথুরে। যাই হোক, তো ভালোই ঠান্ডা। এর মধ্যে এই যে সময়টা হাঁটতেছে, এই যে পিছনে অপূর্বার আসতেছে এবং অপূর্বার পিছনে মাহতাব, সে মিটিং করতেছে। এবং মিটিংয়ের পিন নাম্বার বলতেছি একটু পরপর, যে পিন নাম্বারটা খুবই হাস্যকর, 1 2 3 4। মানে যাই হোক, আপনারা থাকেন। আরেকটা মজার জিনিস দেখেন, এদিকে এই যে ট্রেইলের কালারিং দেওয়া আছে, অর্থাৎ এটা যে আমরা যে ট্রেইলেই আছি সেটা বোঝানোর জন্য। অলরাইট, পুরোটা তো আর আমি ভিডিও করবো না, যে থাকেন, উপরে গিয়ে ভিউটি সুন্দর হলে দেখাবো। হ্যালো ভাই, তো বিহাইভ ট্রেইলে আসলে এই ইন্টারসেকশনে পৌঁছাইতে হয়। এই ইন্টারসেকশনের মাঝখানে একটা ল্যাডার আছে, মই। তো সেই মই দিয়ে উঠার সাজেশন দেওয়া আছে, না নামার সাজেশন দেওয়া আছে। তো যদি আপনার কোনো কারণে মানে ফেরত আসতে, মানে বাম দিক দিয়ে যান, তাহলে বাম দিক দিয়ে ফেরত আসতে হবে, আর ডান দিক দিয়ে হলো ওয়ান ওয়ে। তো আমরা আর কি এদিকে যাব, তার আগে একটু অপেক্ষা করে নিব আর কি। এখানে ট্রেলটা খুব শর্ট, কিন্তু এলিভেশন গেইন অনেক দ্রুতই হয়। ওই গ্রেনেল গ্লেশিয়ার ওভারলুকের মতো না, কিন্তু ভালো দ্রুত হয়। তো আমরা সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড। আমরা জাস্ট যেতে থাকবো। অলরাইট, ঠিক আছে, থাকেন। হ্যালো ভাই, তো আমরা জঙ্গল থেকে বাইরে উপরে ওঠা শুরু করছি। তো অ্যাপারেন্টলি আমরা এই সাগরটারে পাশে রেখে পুরো এলাকা যাইতে থাকবো। এবং ট্রেলটা আসলে আমার যে জায়গা মনে করে দিতেছে সেটা হলো ওই যে ইলিনয়ের গার্ডেন অফ দ্য গডস। আমি তো কলোরাডোটায় যাই নাই, ওইখানে এইরকম পাথরের মাঝখান দিয়ে হাঁটাহুটা ছিল আর কি, শনি ন্যাশনাল ফরেস্টে। তো জিনিসটা খুবই, আচ্ছা খুবই কি, আমি কোনো ভাষা হারায় ফেলাইছি। দিক থেকে ভিউগুলা খুবই সুন্দর, মানে দাঁড়ায় থাকলে মনে হয় অনেকক্ষণ ধরে তাকায় থাকি, দেখি। তো আমরা সেটাই করব। এবং এখানে অনেকখানি আপহিল উঠা লাগবে, আমরা সেটা উঠবো আস্তে ধীরে, কোনো তাড়া নাই। সময় তার গরম লাগতেছে, সে জ্যাকেটটা খুলে ফেলছে। এবং গেস হোয়াট, আমি সেই জ্যাকেটটা পরে আছি। ভালো স্বামী হইতে হইলে এগুলো করা লাগে জীবনে। এবং সে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতেছে, কিন্তু কিছু করার নাই। জ্যাকেটটা যেহেতু আমি নিছি, তাই এটা নিয়ে তো একটু কথা বলবোই। অলরাইট, থাকেন। এবং সামনের অংশগুলা যেহেতু একটু মানে ব্যালেন্স রাখা লাগে, ব্যালেন্স না রাখলে বিপজ্জনক, কাজে আমরা ব্যালেন্স রাখা আস্তে ধীরে আমি হাঁটবো, ফোনটারে রাখা দিয়া। অলরাইট, আপনারা যদি এইগুলার ভিডিও টিডিও দেখতে চান, তাহলে বিহাইভ ট্রেল লেখা সার্চ দেন, বিহাইভ ট্রেল একাডিয়া। আমার মনে হয় আপনারা ইউটিউবে পাবেন ভিডিও টিডিও। অলরাইট, হ্যালো ভাই, দেখেন অ্যাডভেঞ্চার কেমনে করতে হয় এই জায়গায়। তো আরও উঠা লাগবে। এই যে ভিউ, অসাধারণ ভিউ। হ্যালো ভাই, এই যে আমার বউরে মডেল হিসেবে দেখাইয়া আমি আপনাদেরকে দেখাইতেছি যে এই ট্রেলটা আসলে কীরকম। এই এতটুকুর মাঝখান দিয়া অবশ্য দিকে ধরার রডফট আছে, যাওয়া লাগে, কিন্তু খুবই অসাধারণ ভিউ। মানে পুরা ট্রেলটা করে আমার মনে হচ্ছে সার্থক। এবং দেখেন আপনারা যে কেন কর্পোরেট জব করা উচিত না, ছেলেটা এই পাহাড়ের উপরেও মিটিং করতেছে। আচ্ছা, ওই করুক,
আমি হাঁটতে থাকি। আমার এক হাতে অলরেডি জিনিসপত্র, কাজে হ্যাঁ কাজেই আমি আর কি ভিডিওটা বন্ধ করি। ওকে, হ্যালো ভাই। রোদ চলে অন্ধকার হয়ে যাওয়াতে ভিউটা একটু কমে গেছে, কিন্তু এই যে দেখেন কি সুন্দর ফল কালার, যদিও শেষের পথে, এবং ভিউটাও খুব সুন্দর। ওয়াও। এবং ট্রেলের মধ্যে দেখেন পুরো জায়গায় নীল রং দেওয়া আছে, কাজে আপনার ওইটাও গুড এনাফ। ওই যে দেখেন দূরে একটু রোদ দেখা যাইতেছে, কাজে আমরা একটু এখানে বিশ্রাম নেই, অন্যদেরকে যাইতে দেই, তারা মনে হয় আগে যেতে পারবে। অলরাইট, হ্যালো ভাই। আমরা শেষমেশ এই বি হাইভের উপরে উঠছি। এর নাম বি হাইভ মনে হয়, যে পাথর খাসকাটা খাসকাটা বইলেই। ওই যে ওইখানে আছে মাহতাব, অপূর্বা, আমার স্ত্রী, আমি একটা উঁচা পাথরে উঠছি ভিউ নেওয়ার জন্য। আজকে রোদ নাই, তাই তথাকথিত ফল কালার বেশি একটা চকচক করতেছে না। ওই যে ওখানে আরেকটা কাপল, এবং ওই যে নিচে হইল স্যান্ডি বিচ না স্যান্ডউইচ, যাই হোক। এবং ওই যে দূরে দেখা যাইতেছে একাডিয়ার বিখ্যাত বিখ্যাত আর কি, মানে পরিচিত ক্লিফগুলা আর কি। এই যে আমি একটু জুম করি আপনাদের জন্য, ওই যে ওই এইগুলার কথা বলছি। তো আকাশ ঘন কালো মেঘলা, আমরা জানি না বৃষ্টি হবে নাকি, বৃষ্টি না হইলেই ভালো। এবং এই ফেরার রাস্তা হইলো এইদিকেই, ওই আংটাগুলি দিয়ে আর নামতে হবে না। এবং আমি মনে হইতেছে যে ফেরার রাস্তায় আর এই পাশের মানে এই আটলান্টিকের আর ভিউ নাই আপাতত। সো আমরা যখন ওদিক দিয়ে নামবো ওদিকের ভিউটিও দেখবো। ঠিক আছে, থাকেন। এই যে আমার হাত, বিহার ট্রেলের এখানেই শেষ। হ্যালো ভাই। তো যে জায়গাটা আপনাদেরকে দেখাইলাম আটলান্টিক ভিউ, ওইটার পাশেই আইসা আমরা এই বিহাইভ সামিটে চলে আসছি। দেখেন 520 ফিট, মানে পার্কটা আসলে খুব বেশি উঁচা না, কিন্তু সাগর থেকে এনাফ উঁচা। 520 ফিট মানে হলো আপনার বর্তমান জগতের হিসেবে, বর্তমান যুগের হিসাবে 52 তলা। সো দ্যাটস নট ব্যাড। এবং এই পাশ থেকে হইলো একাডিয়ার এই অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হইতেই পারে, এবং যেহেতু মানে মেঘে ঢাকা অন্ধকার, তাই আর কি তথাকথিত ফল কালার খুব একটা সুন্দর আসতেছে না, কিন্তু তাও ভালোই লাগতেছে। যদি রোদটা, ওই দূরের রোদটা এখানে থাকতো, তাহলে আমার মনে হয় একটু বেটার হইতো। যাক, কিছু করার নেই, জীবনে তার সব কিছু পাওয়া যায় না। তো এদিকে এখনো নীল মার্ক আছে, আমরা সেই নীল মার্ক ফলো করে যাইতেছি, আমাদের এই বিহাইভ ট্রেলটা শেষ করব। তারপরে আমরা যেখানে যাব ওইটা হলো একটা পুষ্করণী, নাম দি বউল। আর যদি দেখি যে মানুষজন খুব বেশি টায়ার্ড, তাহলে এইখান থেকে নেমে যাব। তো সামনে আর আমাদের বেশি আপ ডাউন নাই, খালি হাঁটা বেসিক্যালি। হালকা হালকা বৃষ্টি হইতেছে, মনে হইতেছে রেইন জ্যাকেটটা পরে আসলে ভালো হইতো, কিন্তু রেইন জ্যাকেটটা গাড়িতে। অলরাইট, ঠিক আছে, থাকেন। হ্যালো ভাই। তো আমরা আমাদের ট্রেইলের পরবর্তী অংশে আসছি। এটা হলো দি বউল। এটা একটা পুকুর, নাম দিছে দি বউল। এবং ওকে, এটা জাস্ট, এটার মেইন বিশেষত্ব মনে হয় এটা একেডিয়াতে। এছাড়া আমি আসলে আমাদের খুব বেশি সময়ও নাই, আর বিকাল হয়ে গেছে, আমাদের ফিরতও যাইতে হবে। কিন্তু মানুষজন নর্মালি মনে হয় এই পুকুর পর্যন্ত আসে, তারপরে আবার চিল করে। রোদ থাকলে ভালো হতো, সামারের মধ্যে আমার মনে হয় যে এই ট্রেলটা বেটার আর কি। মানে আপনি কোপাকুপি কইরা বিহাইভ দিয়া মানে অনেক ঝামেলা নিয়ে আসলেন, তারপরে আইসা এই বোলের মধ্যে লাফ দিয়া পড়লেন। লাফ দিয়া না, আমাদের এদিক দিয়ে যেতে হবে, সময়টা উপর দিকে যেতে হবে না নিচ দিয়ে? ওদিক দিয়ে গিয়ে মানে অন্য দিক দিয়ে রাস্তা আর কি। ও আচ্ছা, আমি ভাবছি এদিক দিয়ে আমরা এদিক দিয়ে গেলে একটু বেশি পড়বে এখন মানে। আচ্ছা, তো যাই হোক, তো আমরা এই বোলটারে
দেখলাম যদি গরমকাল হইতো তাহলে হয়তো বা আর কি অনেক ভাল লাগতো, কিন্তু ওকে, খুব একটা খারাপ লাগতেছে না। বিকাল হয়ে গেছে, কিন্তু আর কিছু করার নেই, আমরা যাই তাহলে। এখানে মনে হয় ট্রেল, আচ্ছা ট্রেলটা শেষ, কারণ ট্রেলের ভিউ টিউ যা দেখার দেখে ফেলাইছি। আমরা তাহলে দেখি একাডিয়ার পরবর্তী কোন পয়েন্টে যাই এবং কি দেখতে পারি। অলরাইট, এই যে এই যে আমার হাতের মধ্যে মাফলার। হ্যালো ভাই, তো আমরা আমাদের ফাইনাল স্পটে আসছি। এটা হলো থান্ডার হোল। এইখানে নাকি আর কি এই যে এই জায়গায় যখন ঢেউ হয় তখন পুরা আর কি বজ্রপাতের মতো আওয়াজ পাওয়া যায়। এখন পাওয়া যাইতেছে না, কারণ আজকে এখন সমুদ্র ঠান্ডা, এটা হলো ভরা জোয়ারের টাইমে নাকি খুব ভালো পাওয়া যায়। এত হিসাব মিলে তো আসলে আসা হয় না। সো যাই হোক, এই হলো আর কি আমাদের শেষ স্পট। তো এরপরে আমরা এইখান থেকে রওনা দিয়ে দিব আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে যাইতেছে, ওই দূরে বৃষ্টি হয়। থাকেন, এই যে আমার চেহারা, এই যে আমার স্ত্রী। তো আমরা এখন যাব একাডিয়া থেকে, আমাদের ট্রিপ শেষ, এটাই বিদায়। ওকে, বাই।